অনেক দিন আগের কথা। গ্রামে এক গরিব কৃষক বাস করত। তার একটি আদরের ছাগল ছিল। সেই ছাগলের কয়েকটি ছোট বাচ্চা ছিল। গ্রাম থেকে একটু দূরে একটা গভীর বন ছিল। সেই বনে বাস করত অনেক হিংস্র প্রাণী। মা ছাগল তার বাচ্চাদের কচি ঘাস এনে খাওয়াতো, কিন্তু তার মনের মধ্যে একটা ভয় বাসা বেঁধেছিল। যদি তার বাচ্চারা কোনোদিন খেলতে খেলতে ওই বনের দিকে চলে যায়, তাহলে ওই হিংস্র প্রাণীরা তার বাচ্চাদের মেরে ফেলবে। একদিন কৃষক তার বউর সঙ্গে আলোচনা করছিল, ওই বনের দিকে খুব সুন্দর সুন্দর কচি কচি ঘাস পাওয়া যায়। এই কথাটা ছাগল ছানার কানে পৌঁছতে সে ওই বনের দিকে ছুটতে লাগলো কচি ঘাস খাওয়ার লোভে। মা ছাগল বাসায় ফিরে দেখলো তার একটি বাচ্চা নেই। তখন সে জানতে পারল ওই বাচ্চা বনের দিকে ছুটে গেছে। মাও তখন বনের দিকে ছুটলো তার বাচ্চাকে উদ্ধার করার জন্য। গিয়ে দেখে কয়েকটি নেগড়ে তার বাচ্চাকে ঘিরে ধরেছে এবং নেগড়েরা বলা বলি করছে, অনেক দিন ব্যাঙ কাঁকড়া সাপ খেয়ে মুখটা বেস্বাদ হয়ে গেছে। আজ এই কচি পাঁঠাটা বাড়িতে নিয়ে গিয়ে বউ বাচ্চা সকলে মিলে মহাভোজ করব, কি আনন্দ হবে। বাহ বাহ, কচি পাঁঠাটার সঙ্গে ওই বড় ছাগলটাও তো ফ্রিতে পাওয়া গেল। বেশ কয়েকদিন আর শিকারে বেরোতে হবে না, একটু শুয়ে বসে বউ বাচ্চার সঙ্গে দিন কাটবে। থাক থাক, এত হাসিস না, এত লোভ ভালো নয়। সিংহ মহারাজ এসে তোদেরকে মেরে খেয়েই ফেলবে। সিংহ মহারাজ কেন? তোমার কি মনে হয় আমি কি একে এখানে ছেড়ে গিয়েছিলাম এমনি? ছেড়ে কেন গিয়েছিলাম জানো? সিংহ মহারাজ হুকুম দিয়েছিলেন, এই বনে কিছু কিছু প্রাণী তার হুকুম মানছে না, সব অনিয়ম করছে। আমি যেন ঘুরে ঘুরে সব খবর তাকে দিই। তিনি এক্ষুনি এখানে আসবেন আমার কাছে খবর নিতে। উনার আসার আগে যদি তুমি আমাকে বা আমার বাচ্চাকে মেরে ফেলো, তাহলে কিন্তু সিংহ মহারাজ তোমাদেরকে ছাড়বেন না। হা 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 হা। সিংহ মহারাজ বুঝবেন কি করে যে আমরা তোমার বাচ্চাকে তোমাকে মেরে ফেলেছি? তুমি কি ভাবছো? সিংহ মহারাজকে বোকা ভাবছো? উনি কিন্তু জঙ্গলের রাজা। এই দেখো, ওই কাঠবিড়ালিকে আমার উপর নজর রাখতে বলে গেছেন। ঠিক ঠিক শুনলে? তুমি এবার চাইলেও আমাদেরকে মেরে খেতে পারো। শুনে নেগড়েরা চিন্তায় পড়ে গেল। বন্ধুরা, কাঠবিড়ালি তো আমাদের ব্যাপারে সব বলে ফেলবে, তাহলে এখন কি করব? প্রাণ বাঁচিয়ে চলো যাই। সিংহ মহারাজের হাত থেকে শিকার তোলা এত কি সহজ কথা? চলো চলো চলো, পালিয়ে যাই। বলতে বলতে নেগড়েরা চলে গেল। ছাগল নিরাপদ ভেবে তাড়াতাড়ি পালাতে লাগলো। কিছুটা যেতেই সত্যি সত্যি সিংহ মহারাজ ওদের সামনে উপস্থিত হলো এবং গর্জন করতে লাগলো। সিংহ মহারাজের গর্জন শুনে ছাগল বাচ্চা ভয়ে কাঁপতে লাগলো, কিন্তু মা ছাগল সাহস করে বলল, দাঁড়ান সিংহ মহারাজ, আপনাকে আগে প্রণাম করি। আপনি মহারাজ, আপনি আমাদের রাজা, আপনি একটু দাঁড়ান, না হলে সিংহ মহারানী আপনার উপর রেগে যাবেন।
কোথায় সিংহী? তুমি একটা পুচকা ছাগল হয়ে নিজেকে সিংহী ভাবছো? না, আমি আপনার রানীর কথা বলছি। আমার সিংহী? হ্যাঁ, আপনি কি ভাবছেন আমি আমার বাচ্চাকে নিয়ে এই গভীর জঙ্গলে বেড়াতে এসেছি? না, আমাকে সিংহী মহারানী ধরে ফেলেছিলেন আর বলল যতক্ষণ না আমি ফিরে আসি তুমি এখান থেকে যাবে না। আজ আমি আমার স্বামীর জন্য তোমাকে ও তোমার বাচ্চা দুজনকেই নিয়ে যাব। তুমি মিথ্যে বলছো, আমি বিশ্বাস করতে পারছি না। ঠিক আছে, তাহলে সিংহী মহারানীর রাগ হলে আপনাকে সামলাতে হবে। তখন কিন্তু বলবেন না যে আমি কিছু বলিনি। যদি তাও বিশ্বাস না হয় তাহলে ওই তোতা পাখিটাকে জিজ্ঞেস করে নি। সিংহী মহারানী ওকে আমার উপর নজর রাখতে বলে গেছেন। যদি আমাদের সাথে কিছু ঘটে তাহলে তোতা পাখি কিন্তু সিংহী মহারানীকে সব বলে দেবেন, আর সিংহী মহারানী ওকে ছেড়ে দেবেন না। পারলে ওই তোতা পাখিটাকে তাড়িয়েই দেখুন, ও আমাদেরকে ছেড়েই যাবে না, কারণ সিংহী মহারানী ওকে হুকুম করেছে। শুনে সিংহ তোতা পাখিকে তাড়ানোর জন্য গভীর গর্জন করতে লাগলো। গভীর গর্জন শুনে তোতা পাখি এক গাছ থেকে অন্য গাছে গিয়ে বসল। এই দেখে ছাগল বলে উঠল, কোনো লাভ হবে না। তোতা পাখি সিংহী মহারানীর হুকুম মানবে না, সেটা কি হয়? ঠিক আছে, এসো তুমি। তোতা পাখি আমার সিংহীর গুপ্তচরের কাজ করছে, তাই যাচ্ছে না। থাক, আমার সিংহী যখন তোমাদেরকে আমার কাছে নিয়েই যাবে, তখন সিংহীর সঙ্গে ঝামেলা বাড়িয়ে লাভ নেই। আমি চলেই যাচ্ছি। সিংহ ওখান থেকে চলে গেল এবং ছাগল ও তার বাচ্চা বিপদ মুক্ত ভেবে ছুটতে লাগলো। কিছুটা এগোনোর পরে সত্যি সত্যি সিংহী ওদের সামনে চলে আসে এবং সিংহী গর্জন করতে থাকে। সিংহীর গর্জন শুনে মা ও ছাগল দুজনে ভয়ে কাঁপতে থাকে। সিংহী এক লাফে ওদের সামনে উপস্থিত হয়। স্বামী স্ত্রী আপনাদের কতই মিল, আপনারা পরস্পরকে কতই ভালোবাসেন। তার মানে আজ সিংহ মহারাজ আমাদেরকে আপনার জন্য শিকার করে নিয়ে যেতে চান। তাহলে নিয়ে গেলেন না কেন? সিংহ মহারাজ বলেছিলেন আমার সিংহে আজ গুহাতে ফিরুক, আজ তার জন্মদিন। রাত্রিরে তোমাদেরকে শিকার করে নিয়ে যাব, নিয়ে গিয়ে তার জন্মদিন উৎসব পালন করব। সত্যি সত্যি মহারাজ আমার সম্বন্ধে এত প্রশংসা করেছেন? উনি কি গুহাতে ফিরে গেছেন? হ্যাঁ, আপনি আগে গুহাতে গিয়ে দেখুন, উনি এসে আমাদেরকে নিয়ে যাবেন। আমি চলে যেতে যেতে যদি তোমরাই পালিয়ে যাও? আমরা কেন পালাবো? আমার উপর নজর রাখছে সিংহ মহারাজ, ওই কাককে রেখে গেছেন। আমি যেখানে যেখানে যাব ওই কাক আমার পেছনে পেছনে যাবে আর রাজা মহারাজাকে সব বলে দেবে। বলো কাক। দেখলেন, কাক আমাদের ওপর নজর রাখছেন। ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে সিংহ মহারাজকে পাঠিয়ে দিচ্ছি। এই কথা বলে সিংহী ওখান থেকে চলে গেল। ছাগলছানা
মা ছাগল এদিক ওদিক না তাকিয়ে এক নিঃশ্বাসে বাসায় পৌঁছলো এবং দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। মা, তুমি তো জঙ্গলে গিয়েছিলে, আমার প্রচুর ভয় করছিল, যদি কোনো হিংস্র জন্তু ধরতো মানে 3টি পশু তো ধরেই ফেলেছিল, নেকড়ে, সিংহ ও সিংহী, কিন্তু বুদ্ধি খাটিয়ে মা আমাকে ওদের থেকে বাঁচালো। মা ওদের সাথে লড়াই করলো কি করে? লড়ার জন্য শুধু শক্তির দরকার হয় না, বুদ্ধিও প্রয়োজন, সঙ্গে ধৈর্যেরও। একটা কথা সব সময় মনে রাখতে হবে, বিপদ এলে কোনোদিন ভয় পাবে না, ধৈর্য, সময় ও বুদ্ধি নিয়ে কাজ করে যাবে, তাতে বিপদের মোকাবিলা করতে পারবে এবং তোমাদেরই জয় হবে। নমস্কার আমার প্রিয় দর্শক, শিক্ষামূলক ও বিনোদনমূলক কার্টুন ভিডিও পেতে আমার চ্যানেল সোমা বাংলাকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করুন। নমস্কার।